নমস্কার বন্ধুরা, আজ আমি এমন এক বাস্তবতা নিয়ে কথা বলতে চাই যেটা কেবল সংখ্যা নয়, হাজার হাজার পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন। এই সংখ্যাটার মধ্যে আপনার আত্মীয়, বন্ধু, প্রতিবেশী এমন অনেকেই থাকতে পারেন। চাকরি চলে যাওয়া শুধু একটা প্রক্রিয়া নয়, ওটা একটা মানসিক ধাক্কা, একটা পরিচয় হারানোর মতো অনুভব। কারণ আমরা জানি সরকারি চাকরি মানে ছিল সম্মান, নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা। কিন্তু প্রশ্ন হলো, সরকারি চাকরি না থাকলে কি জীবন থেমে যাবে? না বন্ধুরা, জীবন কখনো থামবে না। থেমে থাকলে আমরা পিছিয়ে পড়ব। আজকের দিনে কি সবাই সরকারি চাকরি করছে? না, আমাদের সমাজের একটা বড় অংশ প্রাইভেট কোম্পানিতে, দোকানে, ফ্যাক্টরিতে, ফ্রিল্যান্সে, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। তারা কেউ কেউ ট্রেনে, বাসে 4 ঘন্টা যাতায়াত করে সকাল 8টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত কাজ করছে। আবার কেউ ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে মাঝরাতে বাড়ি ফিরছে। তবেই তারা তাদের পরিবারের মুখে দুমুঠো অন্ন জোগাতে সক্ষম হয়। আবার পরের দিন ভোরবেলা থেকে শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। তবু সংসার চালাচ্ছে, সন্তান পড়াচ্ছে, স্বপ্ন দেখছে। সরকারি চাকরি পেলে ভালো, টিকে থাকলে ভালো, কিন্তু যদি না পাও, যদি না টিকে থাকে, তাহলে কি জীবন শেষ? না, কখনোই না। বরং সেখান থেকে শুরু হতে পারে নতুন এক অধ্যায়। আজকের যুগে প্রযুক্তি আমাদের হাতে অসীম সম্ভাবনা এনে দিয়েছে। আপনি অনলাইন পড়াতে পারেন, জুম, গুগল মিট, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে নিজে কোচিং শুরু করতে পারেন। আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, শিক্ষা, সংস্কৃতি, গান, রান্না, যে কোনো বিষয়ে নিজের লেখা দিয়ে ইবুক প্রকাশ করতে পারেন। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কোডিং, এইসব স্কিল শেখা যায় ঘরে বসেই। সরকারি চাকরির পাশাপাশি নিজের উদ্যোগেও জীবন গড়ে তোলা যায়। একটা কথা মনে রাখবেন, যে আলো আপনি ছাত্রদের দেখাতেন, আজ সেই আলো নিজের পথ দেখাতে ব্যবহার করুন। অনেকেই রাস্তায় আন্দোলনে নেমেছেন, তাদের হতাশা আমরা বুঝি। কিন্তু বন্ধুরা, একটু ভাবুন তো, এই আন্দোলন করে আপনি কি সত্যি কিছু পাচ্ছেন? বরং শরীর খারাপ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছেন। এই সময়টা আপনি নিজের জন্য ব্যয় করুন, তাহলে হয়তো জীবনের একটা নতুন দরজা খুলে যাবে। একটু চারপাশে তাকান। আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যারা দিনের পর দিন পেটের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। তাদেরও সরকারি চাকরি নেই, তাদের জীবনও নিশ্চিন্ত নয়। তারা ভোরে বের হন আপনার আমার ঘুম থেকে ওঠার আগেই, আর ফেরেন যখন আপনি হয়তো ঘুমিয়ে পড়ি। তাদের কোনো নির্দিষ্ট ছুটির দিন নেই, নেই নির্দিষ্ট বেতন কাঠামো। তারপরও তারা লড়েন। ওদেরও চাকরি চলে যায়, কখনো মন্দার জন্য, কখনো কাজ না থাকার অজুহাতে। কিন্তু ওরা হার মানে না, ওরা আবার নতুন পথ খোঁজে। ওরা জানে জীবন মানেই এগিয়ে চলা, জীবন মানেই প্রতিদিন নিজেকে প্রমাণ করার সুযোগ। বন্ধু, আপনারও সেই সময় এসেছে নিজেকে প্রমাণ করার। নতুন আশার আলো আপনার জন্য অপেক্ষা করছে। আপনার চলার পথ আবার শুরু হোক আজ থেকেই। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা শূন্য থেকে শুরু করে সফলতা অর্জন করেছেন। আপনারা তো শূন্য নয়, আপনার আছে অভিজ্ঞতা, শিক্ষা, শৃঙ্খলা, সম্মান। এই শক্তিগুলিকে কাজে লাগান। আপনি শিক্ষক, সুপ্রিম কোর্টের একটা রায় আপনার জীবনকে শেষ করে দিতে পারে না। হ্যাঁ, হয়তো আজ আপনি চাকরি হারিয়েছেন, কিন্তু আপনি হারিয়ে যাননি, আপনি শেষ হয়ে যাননি। আপনার দিকে তাকিয়ে আছে আপনার পরিবার, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার স্বপ্ন। তাই এখনই সময় প্রমাণ করবার। আপনি শুধু একজন চাকুরিজীবী ছিলেন না, আপনি ছিলেন একজন শিক্ষক, ভবিষ্যৎ গড়ার কারিগর। এখনই সময় দেখিয়ে দেওয়ার। চাকরি চলে গেছে, কিন্তু আপনি চলতে জানেন। আপনার পরিচয় একটা পদে নয়, আপনার পরিচয় আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা, আপনার মনোবল। আপনি পারেন আবার নতুন করে শুরু করতে, পুনরায় সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে, পুনরায় আলো হয়ে উঠতে, যে আলো অনেককে পথ দেখাবে। তাই মাথা নিচু করে নয়, মাথা তুলে দাঁড়ান। বন্ধু, আপনার লড়াই এখন শেষ হয়নি। স্বপ্ন দেখুন, নতুন কিছু শিখুন, নিজের জন্য, পরিবার আর সমাজের জন্য এগিয়ে চলুন। কারণ
জীবন মানেই লড়াই, আর সেই লড়াই মানেই সম্ভাবনা। আপনার একটা সিদ্ধান্ত, একটা উদ্যোগ হয়তো ভবিষ্যতে 1000 জনের অনুপ্রেরণা হবে। সোচ বদলো, দুনিয়া দেখো। চলুন নতুন করে জীবন গড়ে তুলি। ধন্যবাদ।